আজকে আমাদেরকে সারা রাত জাগতে হবে, তার জন্য সুন্দর করে সেজে গুজে নিলাম। তোমরা সবাই জানো জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জনের দিন চন্দননগরের রাস্তায় বিশাল শোভাযাত্রা বেরায়, যেটা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয়। তো আমরাও গেছিলাম বন্ধুরা মিলে, কিন্তু কেউ এরকম বন্ধুর সাথে বেরিও না যে নিজের প্রেমিকার রাগ ভাঙানোর জন্য সারা রাত ফোনে কথা বলে পুরো ভাসানের আনন্দটাই মাটি করে ফেলেছে। যাই হোক, হাঁটতে হাঁটতে পেট্রোল পাম্পটা ক্রস করে দেখা হয়ে গেল আমার পুরনো স্টুডেন্টগুলোর সাথে। দেখলাম ওরা বিনা কারণে কোনো একটা কমিটির গলায় ব্যাজ ঝুলিয়ে রাস্তায় ডেলা নিয়ে বেড়াচ্ছে। ও হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, আমি কিন্তু ছোটবেলায় এই ক্লাব ব্যান্ডগুলো বাজাতাম। জগদ্ধাত্রী পুজোর ভাসানও অনেকবার বাজিয়েছি। তারপর জিমে ঢুকে যাওয়ার পর থেকে আস্তে আস্তে এগুলো ছেড়ে দিয়েছিলাম। চন্দননগরের লাইটিং নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই, তোমরা সবাই জানো চন্দননগরের লাইটিং বিশ্ববিখ্যাত। শুধু একটা কথাই বলবো, কমিটির মেম্বারগুলো অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরে। 4 দিনের এত বড় পুজো, তার সাথে এত সুন্দর শোভাযাত্রা, এইসবের পেছনে খরচ করতে কিন্তু এক পা পেছায় না চন্দননগরের মানুষরা। আর ওই যে সামনে বাগবাজারের ঠাকুর আসছে, এনাদের স্পেশালিটি হলো এনাদের আসার আগে সবসময় এরকম একটা গ্যাস বেলুন হাওয়ায় ওড়ে। আচ্ছা, যারা বাইরে থেকে এখানে ঠাকুর দেখতে আসে তারা সবাই কিন্তু জিজ্ঞাসা করে যে এত বড় বড় ঠাকুরগুলোকে লরির ওপর তোলে কি করে, কারণ প্রত্যেকটা প্রতিমার হাইট 40 ফুট 50 ফুটের ওপরে। বিসর্জনের দিন যেদিকেই রাস্তায় তাকাবে সেদিকেই নাচ গান, ভিড়, হই হুল্লোড়, তার সাথে প্রচুর আনন্দ। আর এটাই হলো চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভাসান, মানে শোভাযাত্রার দিন। প্রত্যেকটা প্রতিমা দর্শন করার জন্য তোমাকে মাথা উঁচু করে দেখতে হবে। আর এই যে আমাদের রানীমা, চন্দননগরের সব থেকে বড় ঠাকুর। এবছর ভোর 5টার পরও ঠাকুর এসেই যাচ্ছিল। তারপর বাড়ি থেকে কল আসলো, বললো বাড়ি ফাড়ি ফিরবি না নাকি রে? তাই বাড়ি চলে আসলাম। সবাই খুব ভালো থেকো।